আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো দশম শ্রেণীর 2026 সালের যে গণিত শর্ট সিলেবাসটা এনসিটিবি কর্তৃক প্রণীত তা নিয়ে। তো প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, তারপরে আছে বীজগাণিতিক রাশি। এখানে যে চ্যাপ্টারগুলো আছে দশমিক 3.1, 2, 3, 4, 5 সবগুলোই থাকবে। তারপর আছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এটা পুরোটাই থাকবে। এখানে সব যে অধ্যায় সবগুলো পুরোটাই থাকবে। অষ্টম অধ্যায় আছে বৃত্ত সম্পর্কিত যা আছে সবগুলো সব কিছু থাকবে। নবম অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত। তারপর একাদশ অধ্যায় আছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। তারপর 16তম অধ্যায় পরিমিতির সবগুলো চ্যাপ্টার আছে, আর পরিসংখ্যান আছে এরপর অ্যাট লাস্ট পরিসংখ্যান। তো এখানে কয়টা অধ্যায় আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো 8টা, এখানে মোট 8টা চ্যাপ্টারই থাকবে। তো এটা কিন্তু অনেক ভালো হয়েছে, কারণ আগে আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন 2 বছর আমরা একটা বই শেষ করতে হতো, কিন্তু এখন 2 বছর না, 1 বছর। তো এই জন্য শর্ট সিলেবাসটা দেওয়া আমার মনে হয় যেন খুবই উপযোগী হয়েছে। আমি একে একে সব বিষয়ে দেখিয়ে দিব। তারপর আছে বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্রে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখিয়ে দেই। প্রথমে ওই যে প্রত্যুপকার আছে, কার শুভা, বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, নিম গাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প, এগুলো হচ্ছে গদ্য। তারপর হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিনেই মাঠ বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বোশেক, এগুলো হচ্ছে কবিতা। আর উপন্যাস যেগুলো আছে হুমায়ুন আহমেদের 1971, এটা হচ্ছে বাংলা প্রথম পত্র। তারপর আমরা যাই বাংলা দ্বিতীয় পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে আছে এই যে পরিচ্ছদ 5, তারপর পরিচ্ছদ 6, পরিচ্ছদ 7, পরিচ্ছদ 8, পরিচ্ছদ 9, পরিচ্ছদ 10, পরিচ্ছদ 11, পরিচ্ছদ 12, পরিচ্ছদ 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 25, 31, 32, 33, 34, 39, 40, 41, 42, 43, এগুলা বাংলা দ্বিতীয় পত্রের বইতে পরিচ্ছেদগুলো। তারপর আমাদের ইংলিশ প্রথম পত্রে কি আছে? ইংরেজি প্রথম পত্রে আমাদের ইউনিট 1 আছে, যেটা হচ্ছে সেন্স অফ সেলফ। তারপর ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, ইউনিট 3 পাস্ট টাইমস, ইউনিট 6 আওয়ার নেইবার্স, ইউনিট 10 ড্রিমস, তারপর ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, তারপর ইউনিট 13 লোনলিনেস, ইউনিট 16 গ্রাফিটি, তারপরে আনসিন প্যাসেজ পরীক্ষাতে আসবে রাইটিং পার্টে কমপ্লিটিং স্টোরি, তারপর গ্রাফ চার্ট, ডায়ালগ, তারপর ইমেল ফর্মাল, এগুলো আর ম্যাচিং, রিয়ারেঞ্জ, সামারাইজিং, এগুলো আসবে। এখানে ওই যে আগের মতোই যে এমসিকিউ থাকবে, রিডিং পার্টে 70 মার্ক থাকবে আর রাইটিং পার্টে 30 মার্ক থাকবে। তো এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। তারপর হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের গ্রামারগুলো আছে, অ্যাডজেক্টিভ, ভার্বস অ্যান্ড টেন্সেস, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, প্রিপোজিশন, সেন্টেন্স। তারপর রাইটিং পার্ট আছে প্যারাগ্রাফ, সিভি উইথ কভার লেটার, তারপর রাইটিং শর্ট কম্পোজিশন, প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, তো এখানে গ্রামারে থাকবে 60 মার্কস আর রাইটিং পার্টে থাকবে 40 মার্কস। তারপর আমাদের আইসিটি যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আছে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, চতুর্থ অধ্যায় আমার লেখালেখি হিসাব, পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া গ্রাফিক্স, ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। তো এখানে আমাদের ব্যবহারিকও থাকবে 25 মার্কের, এখানে 50 মার্কের পূর্ণ নম্বর থাকবে। তারপর ব্যবহারিকও থাকবে। আইসিটির পর ইসলাম শিক্ষাতে যা আছে এখানে দেখে নেবেন যে এখানে প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তারপর তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। এখানে কোন কোন অনুচ্ছেদগুলো আছে এগুলো একটু দেখে নেবেন, কারণ এখানে পার্ট অনুযায়ী মানে চ্যাপ্টারগুলো ভাগ করা আছে, সবগুলো পার্ট কিন্তু নেই, আপনারা খেয়াল করলে দেখবেন। তো এই সিলেবাসটা থেকে আপনারা ফলো করবেন। তারপরে হিন্দু ধর্মে সেটাও সেম পার্ট অনুযায়ী ভাগ করে দেওয়া আছে, পার্টগুলো একটু ভালো করে খেয়াল করে দেখে পড়বেন, এখানে সবগুলো পার্ট কিন্তু দেওয়া। তারপর বুদ্ধ ধর্ম সেম
এখানে ওদের অধ্যায় কম আছে দেওয়া, তো অধ্যায়গুলো পার্টগুলো দেখে নেবেন। তারপর খ্রিস্ট ধর্ম সেম, এই ওদের অধ্যায়গুলো কমানো আছে, দেখে নেবেন, শর্ট সিলেবাস তো এই জন্য কমাইছে। তারপরে আছে বিজ্ঞানে আছে প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় আছে হৃদযন্ত্র যত কথা এবং অন্যান্য। তারপর সপ্তম অধ্যায় আছে অম্ল ক্ষার ও লবণের ব্যবহার, দশম অধ্যায় আছে এসো বলকে জানি। তারপর একাদশ অধ্যায় আছে প্রাত্যহিক জীবনে তড়িৎ, এটা হচ্ছে বিজ্ঞান। তারপর এখানে আমাদের সমাজ আছে, মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টাতেও অধ্যায় কমানো আছে, প্রথম দ্বিতীয় অধ্যায় দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা, তারপর তৃতীয় অধ্যায় সৌরজগৎ ভূমণ্ডল, ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা আইন, দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি। তারপর ত্রয়োদশ অধ্যায় আছে সামাজিকীকরণ। তারপর সমাজের পরে এবার আমরা গ্রুপিয়াল সাবজেক্টে চলে যাই। ফিজিক্সে আছে পদার্থবিজ্ঞানে আছে ভৌত রাশি তাদের পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, তারপর সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, তারপর আছে স্থির বিদ্যুৎ। তো এটা হচ্ছে ফিজিক্স। তারপর আছে কেমিস্ট্রিতে আমাদের কোন কোন অধ্যায় আছে? প্রথমে আছে আমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এখানে কিন্তু সব কিছু দেওয়া নেই, যা দেখুন লেখা আছে এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর এখান থেকে একটু দেখে নেবেন। তারপর ষষ্ঠ অধ্যায়, তারপর সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, তারপর একাদশ অধ্যায় আছে খনিজ। এখানেও কিন্তু খনিজের সম্পদ জীবাশ্ম চ্যাপ্টারটা, এটাতেও কিন্তু সব কিছু দেওয়া নেই, দেখে তারপর খেয়াল করে পড়বেন। তারপর হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথে বীজগাণিতিক রাশি দ্বিতীয় অধ্যায়, তারপরে সপ্তম অধ্যায় সসীম ধারা, দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আংশিক, দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর, নবম অধ্যায় সূচকীয় লগারিদমীয় ফাংশন, একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। তো আমাদের গেল সায়েন্সের। তারপর আসলাম মানবিকের যেই পরিণতি নাগরিকতা। এখানে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়। সবটা পড়লাম না, টাইম চলে যাচ্ছে, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে। তারপর জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট মানে হচ্ছে ভূগোলে আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপর চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, দশম অধ্যায়, তারপর চতুর্দশ অধ্যায়। তারপর বাংলাদেশের ইতিহাসে বিশ্ব সভ্যতায় আছে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়। তারপর ইকোনমিক্স মানে অর্থনীতিতে আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়। তারপর এবার আমরা আসলাম কমার্সের সাবজেক্টে, যেখানে অ্যাকাউন্টিংয়ে আছে লেনদেন, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় আর দশম অধ্যায়। তারপর ফাইন্যান্সে যেটা আছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায় আর একাদশ অধ্যায়। তারপর এখানে কৃষি আছে, কৃষিতে অধ্যায় 1 আছে, 2 আছে, 4 আছে আর 5 আছে। আর তারপর এখানে গার্হস্থ্য যারা নেবে, গার্হস্থ্যতে আছে প্রথম অধ্যায়, তারপর পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, একাদশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, ষোড়শ অধ্যায়, সপ্তদশ অধ্যায়। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।